হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনার লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো রামনবমী ব্রত কথা সম্পর্কে এবং কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানবো। এই বছর 2025 সালে ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালিত হবে 6 এপ্রিল রবিবার। রামনবমী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে। এই দিন সকলেই এই রামনবমী ব্রত আপনারা পালন করতে পারেন। অর্ধ দিবস দুপুর 12টা পর্যন্ত, আবার কেউ পূর্ণ দিবস উপবাস করতে পারবেন। এই রামনবমী ব্রত কেন পালন করতে হবে, এই ব্রতের কি মাহাত্ম্য, তা আমরা বিভিন্ন শাস্ত্র থেকে শ্রবণ করব। বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে, অগস্ত্য সংহিতা গ্রন্থে উল্লেখ রয়েছে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। রামনবমী ব্রতের মাহাত্ম্য। অগস্ত্য সংহিতা গ্রন্থে বলা হয়েছে, কেউ যদি রামনবমী ব্রত পালন না করেন তাহলে তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হবে। রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেছিলেন। অগস্ত্য সংহিতা গ্রন্থে আরও আছে, কেউ যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই রামনবমী ব্রত পালন করেন তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তিনি জন্ম মৃত্যু সংসার আদি চক্র থেকে মুক্ত হন। রামনবমী ব্রত নিষ্ঠার সহিত পালনে যে কোনো ভক্ত সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। এই রামনবমী ব্রত পালনের ফলে পূর্বের সকল পাতকী অর্থাৎ পাপ থেকে মুক্তি লাভ করা যায়। ব্রহ্মা হত্যাজনিত পাপ দূর হয়ে যায় এই রামনবমী ব্রত নিষ্ঠার সহিত পালনের প্রভাবে। এমনকি আলস্যবিহীনভাবে এই ব্রত পালন করলেও তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। ভক্তি ও নিষ্ঠা সহকারে রামনবমী ব্রত পালনে ভগবত ধাম লাভ হয়। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময়। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পরপরই অযোধ্যা থেকে শুরু করে সমগ্র জগৎ আনন্দে উল্লাসিত হতে থাকে। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়, সেই মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যার সূর্যবংশের রাজা দশরথ এবং রানী কৌশল্যার কোলে আবির্ভূত হন। শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই নন, ভগবান শ্রী রামের অন্যান্য ভ্রাতা যেমন লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তারাও স্বয়ং ভগবান মহাবিষ্ণুর অংশ প্রকাশ। ভগবান শ্রী রামচন্দ্রের লীলায় অংশগ্রহণ করার জন্যই এই জগতে আবির্ভূত হন। এবারে আমরা জানব শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র। ওম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পত্যই নমঃ। কিভাবে রামনবমী ব্রতটি পালন করতে হবে? আজ রাত্রি 12 ঘটিকার পূর্বে আহার সম্পন্ন করে দন্ত মর্জন করে তারপর ঘুমাতে যাবেন, অর্থাৎ রামনবমীর আগের দিন রাত্রে। রামনবমী ব্রহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। রামনবমীতে দুপুর 12 ঘটিকা বা মধ্যাহ্ন সময়কাল পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন। দুপুর 12টার পর গৃহে ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেকের আয়োজন করবেন। তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে উপবাস সমাপ্ত করবেন। অভিষেকের আয়োজন সম্ভব না হলে মন্দিরে গিয়ে বা অন্য যে কোনোভাবে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন। এই রামনবমী তিথিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই তিথিতে রামায়ণ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব লীলা পাঠ করতে চেষ্টা করবেন। অধিক হরিনাম জপ কীর্তন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্রের চরণে অধিক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। রামচন্দ্রের বিগ্রহ বা পিকচারের সামনে সর্বোপরি সমগ্র দিন হরি গুণকীর্তন করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে চেষ্টা করবেন। কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, শুভ রামনবমী তিথি প্রকাশিত হলো। গোলক ছাড়িয়া হরি ধরাধামে এলো, অযোধ্যায় শুভগ্রহ একত্র হইল। স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করিল। দুষ্টের দমন ও শিষ্টের প্রতিপালন করতে গোলকপতি নারায়ণ রাম রূপে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। জয়তু জয়তু রামচন্দ্র জয়তু ভগবান, জয়তু সীতা লক্ষ্মণ জয় জয়তু হনুমান, জয়তু জয়তু ভরত জয়তু জয়তু শত্রুঘ্ন। শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাবের কিছুক্ষণ পরেই
কইকেয়ী দেবী একটি নবদুর্বাদলশ্যাম পুত্র লাভ করলেন। আর কিছু সময়ের মধ্যেই ছোট রানী সুমিত্রা দেবী গৌরবরণ অর্থাৎ খুব ফর্সা দুটি পুত্র লাভ করলেন। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের এই শুভ আবির্ভাব তিথিতে একই দিনে মর্তে এসেছিলেন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এরা সকলেই রামচন্দ্রকে খুবই মান্য করতেন, আর ভাতৃবৎসল শ্রী রামচন্দ্রও তার 3 ভাইকে খুবই ভালোবাসতেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম আমরা কিভাবে বাড়িতে রামনবমী ব্রত পালন করব এবং ভগবান শ্রী রামচন্দ্রের কিভাবে আবির্ভাব হয়েছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধর্ম বিষয়ক ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।